আপনি কি আপনার মোবাইল স্টোরেজ নিয়ে প্রবলেমে আছেন? আপনার মোবাইল স্টোরেজেতে বেশি ফটো, ভিডিও বা অ্যাপস বা গেমও নেই, কিন্তু তার সত্ত্বেও আপনার স্টোরেজ ফুল হয়ে আছে। তো আজকের আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলের স্টোরেজকে খালি করবেন। তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। এই ভিডিওটার মধ্যে আপনাদের দেখিয়ে দেবো কি সেটিং করতে হবে বা কোথায় গিয়ে কি ডিলিট করতে হবে। তো তার জন্য আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। তা চলুন সেই সেটিংগুলো কি দেখে নেওয়া যাক। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। তো আজকের আপনাদের চারটে সেটিং দেখাবো। এই চারটে সেটিং যদি আপনারা আপনাদের মোবাইলে করে রাখো তাহলে দেখবেন যে আপনাদের মোবাইলের স্টোরেজ আগের থেকে অনেক খালি হয়েছে। তো প্রথম যে সেটিংটি আছে সেটা করার জন্য আপনাদের চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমরা প্লে স্টোরে চলে এলাম। প্লে স্টোরে চলে আসার পর মেল আইকন আছে, ওখানে টাচ করবেন। ওখানে টাচ করার পর ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস বলে একটি সেটিং আছে, ওখানে টাচ করবেন। ওখানে টাচ করলে এখানে সেকেন্ড অপশান দেখবেন যে আপডেট অ্যাভেলেবেল। তো এখানে টাচ করবেন। এখানে টাচ করলে দেখবেন যে আপনাদের কিছু কিছু অ্যাপস এখানে আপডেট চাইছে। তো আপনারা এখান থেকে অ্যাপসগুলোকে আগে আপডেট করবেন। তো একদিনে সবগুলো করতে বলবো না, আপনার দিনেতে দু তিনটে করে অ্যাপস আপডেট করবেন। এরপরের যে সেটিংটি আছে সেটা হচ্ছে তার পাশেই ম্যানেজ বলে, ওখানে টাচ করবেন। ওখানে টাচ করার পর দেখবেন যে ইনস্টল বলে লেখা আছে, ওখানে টাচ করবেন। তো নিচেতে একটি অপশান আসবে, সেখানেতে দেখবেন যে নট ইনস্টল বলে একটি সেটিং আছে, ওখানে টাচ করবেন। তো ওখানে টাচ করলে দেখবেন যে আপনার মোবাইলে যেসব অ্যাপস আপনি আনইনস্টল করে রেখেছেন সেগুলো এখানেতে শো করছে। আপনি আপনার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও এখানে সেগুলো রয়ে গেছে। তো এইগুলোকে কি করবেন, আপনারা এখান থেকে মার্ক করে নেবেন। তো মার্ক করে নেওয়ার পর এখান থেকে এগুলো ডিলিট করে দেবেন। তো এটা হলো আমাদের প্রথম সেটিং। তো এরপরে আমাদের যে সেটিংটি করতে হবে, তার জন্য আপনাদের ফোনের যে গ্যালারি আছে গ্যালারিতে চলে যেতে হবে। গ্যালারিতে চলে আসার পর একটু নিচের দিকে এলে দেখবেন যে ডিলিট আইটেম, এখানেতে টাচ করবেন। এখানে টাচ করলে দেখতে পারবেন যে আপনারা যেসব ফটো ভিডিও এখানে ডিলিট করেছেন সেগুলো এখানেতে স্টোরেজ হচ্ছে। এখানে আমার স্টোরেজ 1 GB হয়ে আছে। তো এগুলো 30 দিন পর অটোমেটিকলি ডিলিট হয়ে যায়, কিন্তু তার আগেই আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তো এখানে ডিলিট অপশান আছে, ওখানে টাচ করে এখান থেকে আমরা এগুলোকে ডিলিট করে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের 2 নম্বর সেটিং। এরপরে আমাদের 3 নম্বর সেটিংটা করার জন্য আপনাদের চলে যেতে হবে মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে ওখানে। তো ওখানে চলে আসার পরে মোর বলে একটি অপশান আছে, ওখানে টাচ করবেন। ওখানে টাচ করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো ফাইল শো করছে। তো এখানে একটি ফাইল আছে APKs, এখানে টাচ করবেন। এখানে টাচ করে দেখে নেবেন যে আপনার এখানেতে আননোন কোনো অ্যাপস আছে কি না। এখানে যদি আননোন কোনো অ্যাপস থেকে থাকে তাহলে আপনি এখান থেকে সেগুলোকে ডিলিট করে দেবেন। কারণ অনেক ক্ষেত্রে হয় কি, আমরা যখন ব্রাউজিংয়ে কোনো কিছু ব্রাউজ করি তখন আমাদের এখানে আমাদের এই অজান্তে অন্যান্য অ্যাপস এখানে ইনস্টল হয়ে যায়। তো সেগুলো আমরা জানতেও পারি না কীভাবে ইনস্টল হয়ে গেছে, তো সেই সব অ্যাপসগুলো এখানে থেকে যায়। তো সেই জন্য এখান থেকে এগুলোকে ডিলিট করে দেবেন। তো এটা হয়ে গেল আমাদের 3 নম্বর সেটিং। তো এর পরের যে সেটিংটা আছে সেটা হলো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটিং। এই সেটিংটা যদি আপনার মোবাইলেতে করো তাহলে আপনার মোবাইলে 30% স্টোরেজ খালি হয়ে যাবে। এই সেটিংটা সম্পর্কে অনেকে জানে না। এই সেটিংটা হলো অ্যাপস অ্যান্ড ডেটা। তো অ্যাপস অ্যান্ড ডেটা বলতে আমাদের মোবাইলে যে সমস্ত অ্যাপস আছে ওই অ্যাপসের আর্চ ডেটাগুলো ধীরে ধীরে জমতে থাকে এবং আমাদের মোবাইলের স্টোরেজ বাড়িয়ে দেয়। তো এই আর্চ ডেটাগুলোকে আমাদের ডিলিট করে দিতে হবে। তো ওই আর্চ ডেটাগুলোকে ডিলিট করতে গেলে আমাদের চলে যেতে হবে মোবাইলের সেটিংয়ে। মোবাইলের সেটিংয়ে চলে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে এলে দেখবেন যে অ্যাপস বলে একটি সেটিং আছে, এখানে আপনি টাচ করবেন। তো অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে চলে আসার পরে এখানে দেখবেন যে ম্যানেজ অ্যাপস একটি সেটিং আছে, এখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করলে আপনার মোবাইলের সমস্ত অ্যাপস এখানে শো করবে। এরপর আপনার মোবাইলের যতগুলো আরও অ্যাপস আছে সেগুলোকে শো করার জন্য উপরে থ্রি ডট আছে, ওখানে টাচ করবেন। ওখানে টাচ করার পর শো অল অ্যাপস ওখানে টাচ করবেন। করলে আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে। তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে এক একটা অ্যাপসে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে এখানে এক একটা অ্যাপসে টাচ করার পরে আপনাকে নিচেতে দেখবেন যে ক্লিয়ার ডেটা বলে একটি অপশান আছে, ওখানে টাচ করবেন। ওখানে টাচ করে দেখবেন যে সেকেন্ড যে অপশানটি আছে ক্লিয়ার আর্চ, ক্লিয়ার অল ডেটা নয়, ক্লিয়ার আর্চে আপনি টাচ করবেন, করে এখানে ওকে করে দেবেন। দিলে আপনার এই অ্যাপসের যেসব আর্চ ডেটাগুলো আছে সেগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এখানে আমি ধরো এই অ্যাপসের ক্লিয়ার আর্চ ডেটা করে দিলাম। দিলে এখানেতে দেখবেন যে আপনার অ্যাপসের আর্চ ডেটাগুলো এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপসের ক্লিয়ার আর্চ ডেটাগুলোকে আর্চ ডিলিট করে দেবেন। তো এই চারটে সেটিং যদি আপনারা আপনাদের মোবাইলে করে রাখো তাহলে দেখবেন যে আপনাদের মোবাইলের স্টোরেজ আগের থেকে অনেক খালি হয়ে যাবে।
তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।